Hello everyone, good morning. Welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এখন হাজব্যান্ড অফিস যাবে, তা সেই জন্য আমি পরোটা বানাচ্ছি। কেননা আজকে এখন আমি যখন পরোটাটা বানাচ্ছি তখন মোটামুটি 5:30টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, তারপরে আলুটা বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি পরোটাটা একে বানাচ্ছি। তা হাজব্যান্ড তো বাড়িতে ব্রেকফাস্ট করবে না, ব্রেকফাস্টটা অফিসে অন্য টাইমে করবে। একটা কাজের জন্য বাইরে যাবে, সেখানে যখন টাইম পাবে তখন ব্রেকফাস্টটা করবে। আমাকে বললো আলুর পরোটা বানিয়ে দিও আর একটু টক দই দিও, তাহলেই আমার হয়ে যাবে, অন্য কিছু বানানোর দরকার নাই গরমে। কেননা এই গরমে পুরি চানা সবজি বা অন্য কিছু খেলে শরীর খারাপ করবে। আর এখন আমাদের এইখানে প্রায় জনের শরীর খারাপ হচ্ছে, এতটাই গরমের চাপ পড়েছে। সেই জন্য আমি আলুর পরোটা করে দিলাম সিম্পল, হালকা তেল দিয়ে আর টক দই দিলাম। মানে দইটা একটু ঠান্ডা, সেই জন্য শরীরের পক্ষে একটু ভালো আছে। তা আমি এখন পুরো পরোটাগুলো 4টে পরোটা বানিয়ে দিয়েছি, ওর দুটো, ওর একটা বন্ধু যাবে তার দুটো, 4টে পরোটা বানিয়ে দিয়েছি। এখন আমি ফয়েল পেপারে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি, মানে পরোটাটা অনেকক্ষণ ভালোভাবে থাকবে। আর টক দইটা একটা কটরির মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি তখন চা বানিয়ে নেবো। এখনও চা খাওয়া হয়নি, আর হাজব্যান্ডকে রেডি করে দিই, তারপরে আমি চা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ ফৌজি লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোবাসি। সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন 6:53 মতো বাজে, হাজব্যান্ড চলে গেল। তো আজকে সকাল সকালই চলে গেল, কেননা বাইরে যেতে হবে বলে। তা এখন আমি আলু পরোটা আর টক দই দিয়েছি, ওটাই নিয়ে চলে গেল। বাইরে যখন টাইম পাবে ব্রেকফাস্ট করবে, বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে গেল। আমিও চা করে নিলাম, এখন আমি চাটা খাই। ঘুম থেকে উঠা হয়েছিল 5:45, তারপরে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপর নিজে ফ্রেশ হলাম, তারপরে আলু পরোটা ফটাফট বানিয়ে দিলাম, নিয়ে চলে গেল। এখন আমি এখনও চাটা খাবো, ঘর দূরে ঝাড়ু দেবো, তারপরে মেয়েকে ঘুম থেকে উঠাবো, বাকি কাজকর্মগুলো করবো। আর ওয়েদারটা দেখো, কালকে বিকেলে হালকা একটু পানি হলো, সন্ধ্যের দিকে আবার দেখো রোদ, সূর্যটা দেখো। ঠিক আছে বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা। এখন দেখো আমি নিজের জন্য পরোটাটা বানিয়ে নিলাম। হাজব্যান্ড চলে যাওয়ার পর ঝাড়ু পোছা সব কিছু করে নিলাম। মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেয়ে ঘুম থেকে উঠেনি। তা আমি ভাবছি এই ফাঁকে আমার ব্রেকফাস্টটা করে নিই। মেয়ের জন্য একটা বানাবো আর আমার জন্য একটা বানাবো, দুটোই বানাবো। তা আমি এখন আমার পরোটাটা বানিয়ে নিই, তারপরে মেয়েকে ঘুম থেকে ওঠাবো, তারপর মেয়েতে একসঙ্গে ব্রেকফাস্ট করবো। তো এখন দেখো আমি পরোটাটা বেলে নিচ্ছি, তারপরে ভেজে নেব। এই গরমে আজকে তাও একটু সকালে ঠান্ডা ওয়েদার আছে, গরমের তাপটা অতটা নেই। পুরো আপডেট কী হতে চলেছে পুরো দিন সেটা বলা মুশকিল, কিন্তু আবহাওয়াতে যেটা দেখাচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। কিন্তু আমি যখন রাতে ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে পুরো দিন কোনো বৃষ্টি হয়নি। এতটাই ভাবসা গরম হয়েছে, কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। কুলারের হাওয়াতে পর্যন্ত থাকা যাচ্ছে না, এতটাই গরম ছিল আজকে। এদিকে দেখো আমার আলু পরোটাটা দুটো করা হয়ে গেছে, আর একটার মতো পুরে আলুর মানে স্টাফিংটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য সিম্পল পরোটাই বানিয়ে নিচ্ছি। দুটো আলু পরোটা বানিয়েছি আর একটা সিম্পল পরোটা। এদিকে দেখো মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। তা মেয়েকে আমি পরোটাটা ঝটপট বানিয়ে নিই, তারপর মেয়েকে ফ্রেশ করাবো, তারপরে মেয়েকেও খেতে দেবো। কেন ঘুম থেকে উঠে আমি প্রথমে মেয়েকে ব্রাশ করিয়ে দিই, ফ্রেশ করে দিই, তারপরে মেয়েকে খেতে দিয়ে দিই। কেননা সারা রাত না খেয়ে, মানে রাতে খেয়ে ঘুমায়, সকালে তো একটু বাচ্চাদের খিদে লাগবে, সেটা না, আর বাচ্চাদের ঘন ঘন খিদে লাগবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমি কী করি, তাড়াতাড়ি, মানে স্কুল যাওয়ার টাইমে বটে, এখন ছুটি আছে এখনও বটে, আমি তাড়াতাড়ি আগে মেয়েকে ফ্রেশ করে মেয়ের খাবারটা আগে রেডি করে দিই। আমি খাই না খাই, মেয়েকে আগে দেওয়ার চেষ্টা করি, কেন মেয়ে খেয়ে চুপচাপ থাকলে আমার ভালো লাগবে। এদিকে আমারও খাওয়া হয়ে গেছে একদিকে, আর মেয়েকে দেখো ফ্রেশ করে দিয়েছি, মেয়ে এখনও ব্রেকফাস্ট করেনি। দেখো মেয়ে এখন পড়ছে, মেয়েকে এতক্ষণ হোমওয়ার্ক করালাম আমি, এখন রিডিংগুলো পড়ে নে, আর এই ফাঁকে আমি সবজিটা কেটে নিই। হ্যালো
এদিকে আমার ফ্রিজটা মোছা কমপ্লিট হয়ে গেল। এরপরে মেয়ে টেডিগুলোকে একটু ঝেড়ে দিচ্ছি, কেন কালকেই মুছেছি, সেই জন্য আজকে টেডিগুলোকে অতটাই মুছলাম না, একটু হালকা কাপড় দিয়ে ঝেড়ে দিলাম। এরপরে ল্যাপটপ টেবিলের কিবোর্ডটা প্রতিদিন ধুলো পড়ে, কোথা থেকে ধুলো আসে জানি না, এতটাই ধুলো পড়ে, মানে ডেইলি কিবোর্ডটাকে পরিষ্কার করতে হয়। এইগুলো বাদবাকি ফার্নিচারগুলো তো পরিষ্কার করতে হয় না, কিন্তু কিবোর্ডটাকে ডেইলি আমাকে পরিষ্কার করতে হবে, ধুলো পড়ে যাবে। এখন দেখো সবগুলোকে আমি একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা কালকে সব পরিষ্কার করা আছে। একটু যে জাস্ট ধুলো যেগুলো পড়েছে সেগুলোকে একটু আমি হালকা হাতে ঝেড়ে নিচ্ছি, দেখেও ভালো লাগে ক্লিন হয়ে থাকলে। প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা, মানে প্রত্যেকটা জিনিস গোছানো ক্লিন ফিটফাট হয়ে থাকলে সবারই ভালো লাগে। এরপরে আমি ওয়াশিং মেশিনটাকে মুছে নেবো গা, কেননা সব একদিনে পুরোপুরি মুছে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করা হবে। মানে মুছতে লাগলে একদিক করে সবগুলোই মুছে নিই আমি। তা এখন দেখো ওয়াশিং মেশিনটা আমি ভালো করে পুরোটা মুছে নেব, তারপরে সীসাগুলোকে আরম্ভ করব। বেসিনটাকে পরিষ্কার করব, দুটো ঘরের সীসা, বেসিনের সীসা সবগুলোকে পরিষ্কার একবারে ক্লিন কলিন দিয়ে রেখে দিয়েছি। এখন শুধু পোছা মারা কাজ ভালো করে মুছে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তো এখন যে ফেস ওয়াশ বাদবাকি ওর বাপি সেভিং কিট যতগুলো আছে সব নামিয়ে দিলাম। এখন এগুলোকে মোছার পালা। আমি অনেক আগেই কলিনটা দিয়ে রেখে দিই, কেননা ও যেগুলো বেসিনের সীসাতে যেগুলো ওর বাপি সেভিং করে আর করে তো ফেস ওয়াশ করে জোরে জোরে মুখ ধোয়, ছেলেদের ব্যাপার বুঝতেই তো পারছো, সব ফ্যানাগুলো জিয়ে পড়ে ওগুলো শক্তভাবে বসে যায়। এবার যদি একটু কলিনটা 2 মিনিট বা 5 মিনিট আগে দিয়ে রাখো, তারপর যদি মুছে নাও তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। তো এখন দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন এই ফেস ওয়াশ সেভিং কিটের পুরো ডিব্বাগুলো একবার করে ভালো করে ধুয়ে আবার জায়গা মতো সাজিয়ে রেখে দেবো, তাহলে দেখেও একটু সুন্দর লাগবে, ব্যবহার করতেও ভালো লাগবে। এখন দেখো আমার পুরো ধোয়া হয়ে গেল সবগুলো, এখন একটু গুছিয়ে রেখে দিই, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। এরপর দুটো বেডরুমের আর মেয়ের কিডস রুমের দুটো সীসা পরিষ্কার করলে এখনকার মতো আমার মোছামুছি কাজ কমপ্লিট। এখন আমার মোছামুছির পর্ব কমপ্লিট হয়ে গেছে। বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিলাম, বিছানাগুলোকে ভালোভাবে পেরে নিলাম, সাইডে এক সাইডে পুরো বালিশগুলোকে আর এগুলোকে সব রেখে দিলাম। আর দেখো এই টেবিলটার অবস্থা দেখো, মেয়ে কী সব করে রেখে। এদিকে দেখো আমি ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছি, ভেন্ডি ভাতে করবো, আমার মেয়ের খুব একটা ফেভারিট খাবার। আর এদিকে দেখো আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি, কেন আলু পেঁয়াজ সেদ্ধ করেছি, ডিমের ভুজিয়াটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, আর ডাল বানিয়েছি। তারপরে দুপুরে লাঞ্চটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, বিকালে চা খাওয়া শেয়ার করা হয়নি, একবারে ডাইরেক্ট চলে এসেছি রাতে ডিনারে। তো ডিনারে এখন চিকেনের ঝোল বানাচ্ছি, আর হাজব্যান্ড বলেছে আজকে রুটি বানাতে, কেননা বলছে জেলি জেলি ভাত খেতে ভালো লাগছে না, আজকে রুটি বানাবে, সেই জন্য চিকেনের ঝোল আলু দিয়ে আর রুটি করব, এটাই হবে আজকে আমাদের ডিনার। তো এদিকে মাংসর ঝোলটা হয়ে গিয়েছে, এখন আমি ময়দা মেখে রেখে দিই, তারপরে যখন ডিনার করব তখন ফটাফট রুটিটা বানিয়ে নেব। তো এখন দেখো আমাদের ডিনারের সময় হয়ে গেছে, 9:45 মতো বেজে গেছে, এখন ডিনার করছি। তো আজকে ডিনারে রুটি আর মাংস আর ভাত ছিল দুপুরের একটা, মেয়ে ভাতটাই খাচ্ছে, কেননা মেয়ে রুটি খাবে না, সেই জন্য মেয়েকে ভাতটাই দিয়েছি। তো আজকের ভিডিওটা ডিনার করতে করতেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো, বাই, গুড নাইট।